হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে চলে যাচ্ছি আমরা নন্দনের দিকে, যেহেতু ওখানে আজকে ফিল্ম ফেস্টিভ্যাল। ওই জায়গাটা আজকে তোমাদের রিভিউ করে দেখাবো। নমস্কার বন্ধুগণ, আজ আমি এসে গেছি নন্দনে, যে জায়গায় বাঙালির কাছে শুধু সিনেমা হল নয়, একটা স্মৃতি, একটা আবেগের জায়গা, যেখানে সিনেমা প্রেমিকরা এক ছাদের নিচে এক হয়ে যায়। আজ শুরু হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল, আর আমি তোমাদের নিয়ে চলে এসেছি তারই রঙে, আলো আর গল্পে ভরা একটা দিনে। চলুন, লাইট, ক্যামেরা, অ্যাকশন। দেখুন তো এখানে কার হাতে কফি, কারো হাতে টিকিট, কিন্তু সবার চোখে একটাই জ্যোতি। এটাই ফিল্ম ফেস্টিভ্যালের ম্যাজিক, যেখানে রাজনীতি নেই, ঝগড়া নেই, আছে শুধু সিনেমার প্রতি ভালোবাসা। এগুলো শুধু পোস্টার না, এগুলো হচ্ছে আমাদের কল্পনার দরজা। একটা পোস্টার দেখে আমরা ভাবতে শুরু করি গল্প কি, নায়ক কে, আবেগ কদ্দূর ছুঁতে পারবে। এই ফেস্টিভ্যালে তোমার কোন সিনেমা দেখতে যাওয়ার ইচ্ছা, কমেন্টে জানিও। কিন্তু এটাই নন্দনের আসল লাইফস্টাইল। কিন্তু এখানে দাঁড়ালেই মন খারাপ হয় না, কারণ পাশে দাঁড়িয়ে থাকা মানুষ হয়তো তোমার মতোই সত্যজিতের প্রেমী, বা হয়তো ঋতুপর্ণার ভক্ত। খেয়াল করলেন, বাঙালির সিনেমার রুচি শুধু হিরো হিরোইন নয়, আমরা গল্প ভালোবাসি, আমরা সত্যিকারের আর্ট চিনি। এই করিডোর দেখছেন, এখানে কত সিনেমা প্রেমী পদচিহ্ন, কত গল্প, কত কান্না, কত হাসি জমে আছে। মনে হয় যেন সিনেমার আত্মা এখানেই ঘোরাঘুরি করছে। এই ছবিগুলো শুধু ইতিহাস নয়, এগুলো ভবিষ্যতের চলচ্চিত্রকারের স্বপ্ন জ্বালিয়ে দেয়। ফেস্টিভ্যালে একটা অদ্ভুত অনুভূতি থাকে। সিনেমা দেখে বের হয়ে সবাই নিজের নিজের ব্যাখ্যা করে। একই সিনেমা, কিন্তু প্রতিটা মানুষের চোখে তার মানে আলাদা। হয়তো স্ক্রিনে কেউ হারাচ্ছে প্রিয় মানুষকে, আর অন্ধকারে কারো চোখ ভিজে যাচ্ছে নিজের গল্প মনে করে। पत्तों का है जिस्म जानम भीग जाने दो, पत्तों का है जिस्म जानम भीग जाने दो। তোমরা বলো, কোন বাঙালি সিনেমা তোমাদের জীবনের গভীর ছাপ ফেলেছে? ফেস্টিভ্যাল মানেই সিনেমার সঙ্গে মুড়ি ঘুগনি, চা, তর্ক বিতর্ক। যদিও আমরা কিছুই করিনি, কে সেরা পরিচালক, কোন সিনেমা বেশি গভীর, বাঙালির ডিএনএতেই তো আলোচনা। নন্দনের এনার্জি অন্যরকম, যেন সিনেমাটা শুধু স্ক্রিনে চলে না, চলতে থাকে বাতাসের ভেতরে। মানুষের গায়ে গায়ে ছুঁয়ে যায় গল্পের গন্ধ। এখানে কেউ নতুন পরিচালক খুঁজে পায়, কেউ আবার হঠাৎ নিজের স্বপ্নকে চিনে ফেলে। একটা দৃশ্য, একটা আলোর মুহূর্তে বদলে যায় ভেতরের অনুভূতি। কখনো মনে হয় সিনেমা এখানে শুধু দেখানো হয় না, অনুভব করানো হয়, আর মানুষকে নীরবতা ছুঁয়ে যায়। এখানে গল্পে মিশে যায় শহরের রাস্তায়, স্বপ্ন জ্বলে ওঠে একটা পোস্টারের আলোয়, হাসি কান্না মিলেমিশে নতুন অনুভূতি তৈরি করে, আর প্রতিটি রাস্তা যেন অন্যরকম হয়ে ওঠে। নন্দনের রাত নামলে একটা আলাদাই অনুভূতি হয়। আলো, ভিড়, হাসি, সব কিছু মিলে এক অদ্ভুত উষ্ণতা। এই উষ্ণতার ভেতরে যেন একটা গল্প লুকিয়ে থাকে। প্রতিটা পায়ের শব্দ, প্রতিটা আলো জ্বালার মুহূর্ত, আর প্রতিটি পোস্টারের সামনে দাঁড়িয়ে থাকা লোকের চোখে একটা করে নতুন দুনিয়া। ফেস্টিভ্যালের সময় নন্দন যেন বদলে যায়। চেনা জায়গাটা হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বেশি বেঁচে থাকার কোণ। মানুষ সিনেমা নিয়ে তর্ক করে, হেসে, রেগে যায়, আবার প্রেমে পড়ে গল্পের সঙ্গে, শহরের সঙ্গে, একে অপরের সঙ্গে পায়। কেউ প্রথমবার বোঝে কোন সিনেমা হাজার মানুষকে একসঙ্গে কাঁদাতে পারে, হাসাতে পারে। নন্দনের রাত যত নামে, সিনেমা তত জেগে ওঠে, আর এই শহরের আত্মাটা যেন ঠিক এইখানেই এসে জমে থাকে। এখান থেকে অনেকেই নিজের স্বপ্ন আবার তুলে নেয়, কেউ আবার নতুন করে ভাবতে শেখে, কেউ শুধু অনুভব করে। সিনেমাটা তাকে বাঁচিয়ে রাখে। আজকের দিনটা আমাকে মনে করিয়ে দিল, সিনেমা শুধু পর্দা নয়, এটা আমাদের ভেতরে থাকা ইমোশন, আমাদের কথায়, আমাদের স্মৃতিতে, আমাদের স্বপ্নে। আর নন্দন এটা সেই বাড়ি যেখানে সিনেমা ফিরে ফিরে আসে, আমরা ফিরে ফিরে আসি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, পরের দিন আবার ফিরবো নতুন সিনেমা, নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সিনেমাকে ভালোবাসুন, নিজের গল্পে বাঁচুন।